জীবনে কোনো দোয়া কবুল হবে না, মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। এরপরও সুদ আছে না নাই? এই বয়ান তো এখন নাই বললেই চলে। আমরা মাঠে ময়দানে ফাঁকে ফাঁকে কিছু আলেমরা কয়, মসজিদে তো এই বয়ান নাই। কারণ কোন ইমাম খতিব এই বয়ান দিলে সূর্য ডুবার আগে ইমাম বাড়ি, ঠিক নেই? কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হওয়ার তাই। একজনে শিয়ালের কাছে মুরগি দিয়া কয় 3 দিন পরে নিমু, আমানত পাবে? বলেন। তাহলে সুদখোরের হাতে ধর্মের চাবি দিলেও তাই হবে। আহা, আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, সত্য ধর্ম, সত্য আল্লাহ, সত্য নবী সব মানি। অথচ এই রোজার মাস রোজা রাখে নাই মুসলমান। আবার একদল রোজা রাখছে তারাবি পড়ে নাই, কি আছে না? আবার একদল তারাবি পড়ছে পুরাটা পড়ে নাই। দেখেননি কোয়ালিটি কেমন? কেউ ভাই আপনি পুরাটা পড়েন না কেন? কয় ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে আমার একটু ঘুমের ঘরে দ্বন্দ্ব হইছে। আমি নবী মানি, ওমরে ফারুক নবীর সাহাবীরে মানি না। হ্যাঁ, একজনে যদি হাফিজ ভাই আপনারে আমি খুব মহব্বত করি, যা চান তাই দিব না, আপনার ছেলেরে আমি 1 সেকেন্ডের জন্য দেখতে পারি না, মহব্বত বাড়লো না কমলো? হ্যাঁ, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে সমালোচনা করবে, লেখবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাহাবায়ে কেরামদের ব্যাপারে যারা ইশারা ইঙ্গিতে বলবে বা লেখবে তারা ভণ্ড, তারা বাতিল। তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আজীবনের জন্য ঘরের দরজায় লিখে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম, কোনো সন্দেহ নাই। আপনার ঈমানটা সঠিক না ব্যাঠিক, এর স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। আপনি এত সোজা মনে করেছেন সাহাবায়ে কেরামদেরকে? আপনার ঈমান সঠিক না ব্যাঠিক, তার স্কেল কি? সাহাবায়ে কেরামের ঈমান। আপনি এত সহজ মনে করেন না। সাহাবাদের ঈমানের সাথে আপনার ঈমান ঠিক তো ঠিক, ব্যাঠিক তো ব্যাঠিক। কোনো চালাকি চলবে না। চালাকি দুনিয়ায় করতে পারবেন, তবে চালাকির সীমা লঙ্ঘন হইলে দুনিয়াতে মরার আগেই ধরা খেয়ে যাবে। কারণ হাদিসে আছে 2টা অপরাধ যদি দুনিয়াতে মানুষ করে ফেলে শাস্তি মরার আগেই শুরু। এক অপরাধের নাম জুলুম, আর এক অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। তো আমি যে কথা নিয়ে বয়ান শুরু করেছিলাম, ইবাদত, নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা ইবাদত, শুধু এতটুকু না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, লেখাপড়া করো, সব ইবাদত যদি নবীজির তরিকায় হয়। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো, এও গুনাহ। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া 3 রাকাত ফরজের শেষে চিন্তা করে আল্লাহরে মহব্বত কইরা আরো 2টা সেজদা বাড়াইয়া 4 রাকাত বানাই, বেজোর রাইখা লাভ কি? আল্লাহর জন্যই মোহাব্বত করে 2 সেজদা বাড়াইয়া আর 1টা রাকাত বাড়াইয়া জোর বানাইয়া 4 রাকাত পড়ছে মাগরিব, সওয়াব বেশি হবে না নামাজ বাদ? কারণ কি? নবীর তরিকায় ওই 1 রাকাত বাদ না সব বাদ? সব বাদ। আল্লাহ কয় নতুন করে দাঁড়ায় কানে ধর, কানে ধরে নতুন করে পড়। বেদবি করলি কেন? আমার মোহাম্মদ কে জানো তুই? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু,
সব নবী আমার বন্ধু, আমার মুহাম্মদ আমার বন্ধু। ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ভালোবাসা বাইসা এক একজনের এক একটা পদবি দিছি, কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেই নাই। কারণ সব নবী রাসূল সব আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। অতএব ওই নবীর তরিকা বাদ দিয়া মাস্তানি করবি, তোর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।